আজকের গল্প কায়নাত খান কবিতা রচিত আনহেলদি অবসেশন। গল্প পাঠে আমি জয়ন্তী। এক রাজকীয় এঙ্গেজমেন্টের সাক্ষী হতে যাচ্ছে পুরো শহর। বিশ্বের তৃতীয় ধন কুবেরের নাতির এঙ্গেজমেন্ট। রাজকীয় যেমন তেমন, চোখ ধাঁধানো সৌন্দর্যে ভরপুর। নামি দামি ডিজাইনারের থেকে হবু বরকনের ড্রেস বানানো হয়েছে, পুরোটাই কাস্টমাইজ করা। পুরো এঙ্গেজমেন্টের থিম রাখা হয় লোটাস, অর্থাৎ পদ্ম ফুলের। সবাইকে ড্রেস কোড দেওয়া হয় ফুসিয়া পিঙ্ক কালারের ড্রেস পরার জন্য। আর লোটাস ডিজাইন শুধু ব্রাইড আর গ্রুম পরবে। পার্টির সময় নির্ধারণ করা হয় সন্ধে 6টা। তাই বিকেল থেকেই খান ম্যানশনে লোকজন আসার আয়োজন শুরু হয়ে যায়। অরিনের পরিবার থেকে তার বাবা এবং সৎ ফুপি আসে। মা তো সেই ছোটবেলাতেই চলে গেছে। বাবার সাথেও তেমন একটা ভালো সম্পর্ক নেই তার। ইন্ডিয়ার সব থেকে বড় ডায়মন্ড ব্যবসায়ী হলেও মন এতটাই নিকৃষ্ট যে নিজের একমাত্র মেয়ের খোঁজ রাখেননি উনি। কিন্তু বিশ্বের তৃতীয় ধন কুবেরের নাতির সাথে নিজের মেয়ের বিয়ের কথা শুনে ঠিকই চলে আসেন। দেখতে দেখতে এক এক করে সবাই চলে আসে। কিংশুকের বিজনেস পার্টনার থেকে শুরু করে বিশ্বের নামি দামি সব লোকেরা আসে এঙ্গেজমেন্টে। কিংশুকও অনেকক্ষণ আগে রেডি হয়ে নিচে এসেছে, শুধু দেখা নেই অরিনের। তাকে খুব যত্ন করে সাজানো হচ্ছে, একদম ফুটন্ত পদ্ম ফুলের মতো। কিংশুক নিজে সব পছন্দ করে অরিনের জন্য এনেছে। তার ড্রেস, শু, অর্নামেন্টস, এমনকি লিপস্টিকের কালারও কিংশুক নিজেই যত্ন সহকারে পছন্দ করে এনেছে। 3টি বছর যার দহনে পুড়েছে, অবশেষে সে তার হবে। এভাবে কাঁদে না বাচ্চা, মেকআপ নষ্ট হয়ে যাবে। ক্যাটরিনার কথাতে তার দিকে করুণ দৃষ্টিতে তাকায় অরিন। এই নিয়ে 3বার অরিনের মেকআপ করা হলো। বারবার সে কেঁদেই মেকআপ নষ্ট করে ফেলেছে। কিংশুকও নিচে অপেক্ষা করছে আর সবাইকে তাড়া দিচ্ছে বারবার। তাই আর্টিস্ট কোনো উপায় না পেয়ে ওয়াটার বেস মেকআপ করে দেয়। এবার যত খুশি কাঁদুক সে, মেকআপ আর নষ্ট হচ্ছে না। পাশ থেকে বারবার অরিনকে ক্যাটরিনা বোঝায়, কিংশুক যদি রেগে যায় তাহলে তুলকালাম বাঁধাবে। কালকের ঘটনার পর কারো সাহসে কুলায়নি কিংশুকের সাথে কথা বলার। বাইকার, তুমি একটু বোঝাও না ওনাকে প্লিজ। কে বোঝাবে আমাকে? পেছন থেকে কিংশুকের কণ্ঠস্বর ভেসে আসতেই হিমশীতল করা ঠান্ডার মতো জমে যায় অরিন। কাল রাত থেকে আজ বিকেল অবধি সে ভয় কিংশুকের ছায়া অবধি মারায়নি। সেখানে কিংশুক নিজেই চলে এলো তার রুমে। ভয় গলা শুকিয়ে আসে অরিনের। কিংশুকের কদম যতটা এগিয়ে আসছিল, অরিনের নিঃশ্বাস ঠিক ততটাই জোরে ওঠানামা করছিল। ব্রো, আউট। কিংশুকের নির্দেশ মতো সকলে রুম থেকে বাইরে চলে যায়। রুমে এখন শুধু অরিন এবং কিংশুক। অরিন ঘৃণাতে নিচে মুখ করে রাখে। এখন কিংশুককে দেখলে খুব ঘৃণা আসে তার। কিন্তু হঠাৎ করে নিজের গলায় ঠান্ডা কিছু অনুভব হতেই চমকে ওঠে অরিন। চোখ তুলে তাকায় আয়নার সামনে, দেখে কিংশুক তার গলায় নেকলেস পরিয়ে দিচ্ছে। নেকলেস পরিয়ে দিয়ে অরিনের কাঁধ বরাবর কিস করে কিংশুক। উঠে দাঁড়িয়ে পড়ে অরিন। এভাবে বারবার কিংশুকের ভালোবাসাকে প্রত্যাখ্যান করায় প্রচণ্ড রেগে যায় কিংশুক। দেওয়ালের সাথে চেপে ধরে অরিনকে। নিজের হাত দিয়ে কিংশুককে সরানোর আপ্রাণ চেষ্টা চালিয়ে যায় অরিন, কিন্তু কোনো লাভ হয় না। ঘৃণা লাগে না আমার ছোঁয়া তোর? খুব ঘৃণা লাগে। কোনো কথা না বলেই চুপচাপ নিচে তাকিয়ে থাকে অরিন। কাল রাতে যা হলো, এরপর কিংশুকের ছায়াকেও ভীষণ ভয় পায় অরিন। একটা মানুষ যে কতটা নিকৃষ্ট হলে আর একটা মানুষের সাথে এমন করে। তোর তেজ আমি ভাঙবো মেয়ে। আই সোয়ার আই উইল টাচ ইউ হোল নাইট। খুব অবাক দৃষ্টিতে তাকায় অরিন কিংশুকের দিকে। চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ে তার।
বর্তমানে কিংশুককে একজন খারাপ লোকের থেকে আর বেশি কিছু মনে হচ্ছে না অরিনের। একটা ক্রূর হাসি ফুটে ওঠে কিংশুকের চোয়ালে। সে অরিনের গালে স্লাইড করতে করতে বলে, আমাকে খারাপ হতে বাধ্য করো না বেবি গার্ল। বিয়ের আগে প্রেগনেন্ট হওয়ার শখ আশা করি তোমার নেই। কিংশুক ছেড়ে দেয় অরিনকে, তারপর নিচে চলে যায়। কিংশুক চলে যাওয়ার সাথে সাথে অরিন কান্নায় ভেঙে পড়ে। এমন কি কেউ নেই তাকে সাহায্য করবে? এরকম একটা নিকৃষ্ট লোকের সাথে কেউ কিভাবে থাকতে পারে? ঘড়ির কাঁটা বলছে সময় 6:30। কিংশুক এবং অরিনের এঙ্গেজমেন্ট হওয়ার সময়। কিংশুক নিচে এসেছে অনেকক্ষণ, কিন্তু অরিনের দেখা নেই। তাকে বুঝিয়ে সুজিয়ে নিয়ে আসতে গেছে ক্যাটরিনা এবং আতিয়া বেগম। কিছুক্ষণ পর অরিনকে নিয়ে আসতে থাকে আতিয়া বেগম এবং ক্যাটরিনা। সকলের চোখ অরিনের দিকেই চলে যায়। কিংশুকের চোখ যেন সব কিছু ঘোলা হয়ে শুধু অরিনের দিকেই ফোকাস করতে থাকে। কিছুক্ষণ আগেও সে অরিনকে দেখে এসেছে, কিন্তু আবার দেখার পর মনে হচ্ছে আকাশ থেকে নেমে আসা কোনো পরী। পরক্ষণে কিংশুকের চোখ চলে যায় সবার দিকে। সবাই অরিনকে দেখছে। বিষয়টা ভালো চোখে দেখে না কিংশুক। জেদের বসে সে এত বড় এঙ্গেজমেন্টের আয়োজন তো করলো, কিন্তু তার বউকে সবাই দেখছে, বিষয়টা কেমন যেন হজম করতে পারছে না কিংশুক। নিজেই সবাইকে ইনভাইট করেও খুব হিংসা হতে থাকে তার সকলের উপর। নিজেকে মনে মনে বকতে থাকে কিংশুক, এত বড় বোকামি তার দ্বারা হলো কিভাবে? সবাই তো অরিনকে দেখছে। পরক্ষণে কিংশুক তার গার্ডদের ইশারা করে আর সকলকে কাজে লেগে যেতে বলে। অরিনকে নিচে আনার পর একদম কিংশুকের সাথে দাঁড় করানো হয়। কিংশুক ঘাড় ঘুরিয়ে তাকায় অরিনের দিকে। কিছুক্ষণ আগেও সে দেখে এসেছে অরিনকে, কিন্তু তারপরও মনে হচ্ছে কতদিন পর দেখা হলো। কিংশুক এক দৃষ্টিতে তাকিয়ে থাকে অরিনের পানে। তার নজর পুরোপুরি দখল করে রেখেছে অরিন। ফটোগ্রাফার তাদের একসাথে পোজ দিতে বলে। অরিনের বিন্দু মাত্র আগ্রহ জাগে না পোজ দেওয়ার জন্য। চুপচাপ জড়বস্তুর মতো দাঁড়িয়ে থাকে। ঠিক তখনই কিংশুক অরিনের কোমর চেপে ধরে। বিদ্যুতের গতির মতো তাকায় অরিন কিংশুকের দিকে। কিংশুকও তাকায় অরিনের দিকে। সকলের সামনে কিস করতে বাধ্য করো না জান, এসব গোপনে করাই ভালো। কিংশুকের কথা শুনে সাথে সাথে অরিন সামনের দিকে তাকায়। হালকা হাসার চেষ্টা চালিয়ে যায় সে। এভাবে তাদের বেশ কিছু ছবি তোলা হয়। কিছুক্ষণের মধ্যে কিংশুকের গার্ডরা চলে আসে কালো সানগ্লাস নিয়ে। প্রত্যেকের হাতে একটি করে সানগ্লাস দেওয়া হয়। সকলে নতুন ট্রেন্ড ভেবে পরে ফেলে, শুধু অরিন এবং কিংশুক ছাড়া। কিংশুক ছাড়া আর কেউ যেন অরিনকে দেখতে না পারে, সেই জন্য এঙ্গেজমেন্টের পার্টিতে সকলের হাতে কালো চশমা ধরিয়ে দেয় কিংশুক। আয়োজন শুরু হয়ে যায়। সকলে গ্রুম এবং ব্রাইডকে হাইলাইট করে দাঁড়িয়ে পড়ে চারপাশে গোল হয়ে। মাঝে কিংশুক এবং অরিন একজন আরেকজনের সামনাসামনি দাঁড়ায়। কিংশুকের চোখ তো পুরোটাই অরিনের উপর, কিন্তু অরিনের চোখ অন্যদিকে। মাইকে অ্যানাউন্সমেন্ট করার সাথে সাথে কিংশুক অরিনের হাত ধরে রিং পরিয়ে দেয়। তারপর অরিনের সামনে নিজের হাত বাড়িয়ে দেয়। অরিনও কোনো ভনিতা না করে আংটি পরিয়ে দেয় কিংশুককে। বাগদাদ সম্পূর্ণ হয় অরিন এবং কিংশুকের। কিংশুক অরিনের কপালে কিস করে। সকলে হাততালি দিয়ে ওঠে। ঘৃণাতে চোখ বন্ধ করে ফেলে অরিন। আংটি বদলের পর অন্যদিকে চলে যায় অরিন, যেখানে তার বন্ধুরা রয়েছে, আর কিংশুক চলে যায় তার বিজনেস পার্টনারদের সাথে আলোচনা করতে। সরি রে অরিন, আমাদের জন্য। সাথীর পুরো কথা শেষ হওয়ার আগেই অরিন তার কাঁধে হাত দেয়। মাথা নেড়ে তাকে শান্ত থাকতে বলে। যা হবার তা তো হয়েই গেছে। এখানে অরিনেরও তো পুরোপুরি দোষ ছিল। এই অরিন, তোর মাথায় ওটা কি? সৌরভের কথাতে তার দিকে তাকায় অরিন। এঙ্গেজমেন্টে অরিনের মেয়ে বান্ধবীদের পাশাপাশি কলোনির বিত্তশালীর পরিবারও এসেছে। তার মধ্যে সৌরভও আছে। গ্যাস মন্ত্রীর ছেলে সৌরভ, চরিত্রহীন মেয়েবাজ, কিন্তু সৌরভ ছিল অরিনের জন্য পাগল। বেশ কয়েকবার বিয়ের প্রপোজ পাঠিয়েও লাভ হয়নি।
আতিয়া বেগম বারবার না করে দিত অরিনের বয়স কম ছিল বলে। কিন্তু আজ তার এঙ্গেজমেন্টে মন খারাপ হয়ে যায় সৌরভের। এতদিন ধরে সে অরিনকে চেয়েছে, কিন্তু পেল না। অন্য কেউ নিয়ে চলে যাচ্ছে তাকে। কিসের কথা বলছেন ভাইয়া? সৌরভ অরিনের মাথা থেকে কিছু একটা ফেলে দেয়, তারপর তার গালে কিছু একটা মুছে দেয়। ভীষণ আনইজি ফিল করে অরিন, সরে দাঁড়ায় সাথে সাথে। তারপর আবারও বান্ধবীদের সাথে কথা বলতে শুরু করে। পরক্ষণেই অরিনের মনে হয় কেউ তার কোমরে হাত দিয়ে গেল। পেছনে ফিরতেই এত লোকের মাঝে কাউকে দেখতে পেল না অরিন। নিজের বাড়িতে এভাবে হ্যারাসমেন্টের শিকার হওয়া আসলেই পোড়া কপালের থেকে কম নয়। প্রচণ্ড হীনমন্যতায় ভোগে অরিন, চুপচাপ উপরে চলে যায়। রাত 9:45। এঙ্গেজমেন্টের পর নিজের রুমে চলে আসে অরিন। বেশ অস্বস্তি লাগছিল তার। নিচে সকলে কিছুক্ষণ থেকে এক এক করে চলে যায়, আর বিয়ের ডেট ঠিক করে 1 মাস পর। কিংসুকের সাথেও দেখা হয়নি আর। পুরোটা সন্ধ্যা নিজের রুমে পার করেই কাটিয়ে দেয় অরিন। বাইরে যাবি বাচ্চা? ক্যাটরিনার কণ্ঠস্বর কানে ভেসে আসতেই দরজার পানে তাকায় অরিন। এখন? চল গার্ডেনে যাই, একটু হাঁটি, ভালো লাগবে। পরক্ষণেই অরিন নিজের দিকে তাকায়। সে তো ফ্রেশ হয়নি, এখনও এঙ্গেজমেন্টের ড্রেস পরে আছে, মেকআপও তোলেনি। কিন্তু আরে এসো, পরে ফ্রেশ হবে। ক্যাটরিনা রীতিমতো জোর করেই অরিনকে নিয়ে গার্ডেনে চলে যায়। কাল যা হলো তার উপরে আজ ইচ্ছের বিরুদ্ধে এঙ্গেজমেন্ট। মন তো ভালো থাকবে না, এটাই স্বাভাবিক বিষয়। আতিয়া বেগম বারবার বলেছেন অরিনকে নিয়ে একটু গার্ডেনে যেতে। কিংসুক বাড়ির বাইরে যেতে নিষেধ করলেও গার্ডেনে যেতে তো নিষেধ করেনি। সুন্দর মতো দুজন গার্ডেনে এসে হাঁটতে থাকে। বেশ অনেকক্ষণ ধরে অরিন এবং ক্যাটরিনা হাঁটতে থাকে। অরিনের মনটাও বেশ ভালো হয়ে যায়। অনেক গল্প করতে থাকে অরিন এবং ক্যাটরিনা, ঠিক পূর্বের মতো। রাত 10টার বেশি বেজে যায়। বাচ্চা, তোমাকে সব সময় হাসি খুশিতেই মানায়, প্লিজ এভাবেই হেসো। অরিনের মুখ একটু ভার হয়ে যায়। হিংসুক থাকতে তার মুখে আর হাসি কিভাবে আসবে? ক্যাটরিনা এবং অরিনের কথার মাঝেই মুঠোফোনে কল আসে ক্যাটরিনার। রিসিভ করে জানতে পারে তাকে আর্জেন্ট যেতে হবে। ক্যাটরিনা বাইক নিয়ে বেরিয়ে পড়ে, আর অরিন গার্ডেনেই থাকে। বাড়ির ভিতর ঢুকতে যাবে এমন সময় কিছু শব্দ ভেসে আসে চিলেকোঠা থেকে। মনে হচ্ছে কেউ হাঁপাচ্ছে আর কেউ কাউকে বেধড়ক পেটাচ্ছে। কৌতূহল নিয়ে অরিন সরাসরি চিলেকোঠার দিকে চলে যায়। এত রাতে এমন শব্দ কেন আসবে? চিলেকোঠার সামনে যেতেই চোখ কপালে উঠে যায় অরিনের। সারা শরীরে মুখে পুরো রক্তের ছড়াছড়ি কিংসুকের। ইচ্ছে মতো রড দিয়ে কাউকে পেটাচ্ছে সে, কিন্তু নিচে থাকা ব্যক্তিকে চিনতে পারল না সে। এতটাই অবস্থা খারাপ তার। মুখ উল্টো দিকে, হাত পা কাঁপতে থাকে অরিনের। কিংসুকের একজন গার্ড অরিনকে দেখে সাথে সাথে কিংসুককে জানায়। তড়িৎ গতিতে কিংসুক তাকায় অরিনের দিকে। এমন বিভৎস কিংসুকের রূপ দেখে ভয় আত্মা বের হয়ে আসে অরিনের। কিংসুক রড ফেলে দিয়ে পুরোপুরিভাবে তাকায় তার দিকে। জান! অরিন আর 1 সেকেন্ডও দেরি করে না, ড্রেস ধরেই দৌড়ে পালানো শুরু করে। কিংসুকও তার পিছু নেয়। জান দাঁড়া, আমাকে এভাবে ফেলে যাস না। অরিন নিজের আপ্রাণ চেষ্টা দিয়ে দৌড় লাগায়, কিন্তু কথাই আছে বিপদে পড়লে বুদ্ধি পালায়। হলোও তাই। অরিন এতটাই ভয় পেয়ে গিয়েছিল যে দৌড়ে বাড়ির ভেতরে না গিয়ে সোজা মেইন গেটে চলে যায়। আঙ্কেল প্লিজ দরজাটা খুলুন, প্লিজ আঙ্কেল। সিকিউরিটি গার্ডরা কোনো কথা না বলে চুপচাপ দাঁড়িয়ে থাকে। নিরুপায় হয়ে পড়ে অরিন। সে নিজেই গেট খুলতে লাগলো, কিন্তু তার বুদ্ধি এতটাই লোপ পায় যে এত বড় গেট তার মতো দুজন মিলেও খুলতে পারবে না, তার উপরে লক করা। নিড মাই হেল্প জান? পিছন থেকে কিংসুকের কণ্ঠস্বর ভেসে আসতেই ভয় চোখ বড় বড় হয়ে যায় অরিনের। হাত পা কাঁপতে থাকে তার। কিংসুক এসে তার পেছনে একদম লেগে দাঁড়িয়ে পড়ে। এক ঝটকাতে ঘুরিয়ে অরিনকে নিজের কাঁধে তুলে নেয় কিংসুক।
তারপর চিলেকোঠার দিকে যেতে থাকে। চিলেকোঠা। কিংশুক অরিনকে কাঁধে নিয়ে সোজা চিলেকোঠার ভিতর ঢুকে পড়ে। তারপর নিচে নামায়। নিচে নামাতেই মাটিতে পড়ে থাকা সৌরভকে দেখে আত্মা কেঁপে ওঠে অরিনের। কি অবস্থা হয়েছে তার! নেড়ে মুখের নকশা পরিবর্তন করে দিয়েছে কিংশুক তার। অরিন কিংশুকের দিকে তাকায়। চোখ দিয়ে পানি আপনা আপনি গড়িয়ে পড়ে। কিংশুক হুট করে অরিনের কোমর জাপটে ধরে। ভয় পেও না জান, আমি আছি তো। আই উইল প্রোটেক্ট ইউ। কিংশুকের কথার আগামাথা কিছুই বুঝতে পারে না অরিন। কিসের ভয় পাওয়ার কথা বলছে সে? পরক্ষণে কিংশুক নিজের পকেট থেকে রিভলভার বের করে অরিনের হাতে দিয়ে দেয়। তাকে সৌরভের সামনে দাঁড় করিয়ে নিজের পিছনে দাঁড়িয়ে শক্ত করে জড়িয়ে ধরে অরিনের হাত। শুট জান। কি? শুট বেবি গার্ল। না, প্লিজ। কিংশুক অরিনের হাত দিয়ে সৌরভের হাতে পরপর দুটো গুলি চালায়। স্তব্ধ হয়ে যায় অরিন। শুধু গুলি চালিয়ে শান্ত হয়নি কিংশুক, বরং রড দিয়ে আবারও পেটাতে থাকে সৌরভকে। ভয় জড় বস্তুর মতো হয়ে যায় অরিন। যেই মেয়েকে দেখার অধিকার কাউকে দেয়নি, তাকে তুই টাচ করলি কিভাবে বাস্টার্ড? কিরে, তোর কলিজা কত বড়! অরিন শুধু কিংশুকে মারতেই দেখছে আর ভয় কাঁপতে থাকে। কিছুক্ষণ পর কিংশুক অরিনের কাছে চলে যায়। তুমি তো আমার, আমি ছোবো তোমাকে। ও কেন তোমাকে ছোবে বলো? খুব বিশ্রীভাবে অরিনের পুরো শরীরে ছুঁয়ে ছুঁয়ে কথা বলে কিংশুক, কখনো গলায়, কখনো গালে, কখনো কোমরে। আমি ছাড়া কেউ তোমাকে ছোবে না জান। কিংশুকের এমন আনস্টেবল আচরণে আতঙ্কিত হয়ে পড়ে অরিন। মাথা কাজ করা বন্ধ করে দেয় তার। চোখে ঝাপসা দেখতে শুরু করে। পরক্ষণে কিংশুকের বুকে ঢলে পড়ে সে। দক্ষ হাতে সামলে নেয় কিংশুক অরিনকে। সেন্সলেস অরিনের ঠোঁটে কিস করে কিংশুক। তুমি শুধু আমার বেবি গার্ল, আমি ছোবো তোমাকে, আর কেউ না। জ্ঞানহীন অরিনের ঠোঁটে কিস করে কিংশুক। কিংশুকের বাহুর মধ্যে সীমাবদ্ধ অরিন। পরপর 4-5 বার অরিনের ঠোঁটে কিস করতে থাকে কিংশুক। গার্ডরা নিজেদের চোখ বন্ধ করে ফেলে। কিংশুক জ্ঞানহীন অরিনকে খুব শক্ত করে জড়িয়ে ধরে। অরিনের শরীরের সমস্ত ভার নিয়ে নেয় নিজের উপরে। আজকে তো আমাদের এঙ্গেজমেন্ট হলো, উই শুড সেলিব্রেট বেবি গার্ল। কিংশুক আবারও অরিনের ঠোঁটে কিস করে। যদি বুকে একটা খাঁচা বানানো যেত না প্রিন্সেস, খুব যত্ন করে সেখানে রাখতাম তোমাকে, লুকিয়ে লুকিয়ে দেখতাম, আর মন চাইলেই আদর করতাম। এক দৃষ্টিতে কিংশুক নিজের বাহুতে থাকা অরিনের দিকে তাকিয়ে থাকে। কিছুক্ষণের মধ্যে ওমার এবং টাইগার সাউন্ড বক্স নিয়ে আসে। চারপাশে ফুল ছড়িয়ে দেওয়া হয়। এঙ্গেজমেন্ট হলো, গ্রুম অ্যান্ড ব্রাইড ডান্স করবে না, এটা কি মানায়? হালকা মিডিয়াম সাউন্ডে গান বাজানো হয়। ইश्क ऐसा चाहिए, ऐसी दीवानगी से मैं चाहूँ तुझे जैसे पहली दफा कोई पागल हुआ मैं। জ্ঞানহীন অরিনের কোমর ধরে কিংশুক কাপল ডান্স শুরু করে। সে তার মন মতো নাচতে থাকে আর গার্ডরা ফুল বর্ষণ করতে থাকে। চিলেকোঠায় নিজের জ্ঞানহীন প্রিয়সীকে নিয়ে ডান্স করা বোধ হয় একমাত্র সাইকো কিংশুকের দ্বারাই সম্ভব। এভাবে প্রায় বেশ অনেকক্ষণ ডান্স করে কিংশুক অরিনের সাথে। তারপর তাকে চেয়ারে বসিয়ে দেয়। অরিনকে চেয়ারে বসিয়ে দিয়ে নিচে পড়ে থাকা সৌরভের দিকে তাকায় কিংশুক। কিংশুক তাকানোর সাথে সাথে সৌরভ ভয় শেষ হয়ে যায়। শরীরে অসহ্য ব্যথা, তার উপরে একটু পরপর কিংশুকের মার। সৌরভের প্রাণ যায় যায় অবস্থা প্রায়। কিংশুক হাঁটু গেড়ে বসে সৌরভের সামনে। তারপর নিজের ড্রেসের হাতা উপরে ওঠায়। সৌরভ বুঝতে পারে না এখন ঠিক কি করতে চাচ্ছে কিংশুক। কিংশুকের দুজন লোক সৌরভের হাত শক্ত করে ধরে ফেলে। তারপর কিংশুকের হাতে ছুরি দিয়ে দেয়। আই হেট ইউর আইস। কিংশুক ছুরিটি নিজের হাতে নিয়ে ধার চেক করে। তারপর সৌরভের দিকে তাকায়। না! সৌরভের গলা ফাটা আর্তনাদে পুরো চিলেকোঠা ফেটে পড়ে।
কিন্তু বিন্দু মাত্র দয়া হয় না কিংসুকের। সে সুন্দর মতো সৌরভের চোখ উপড়ে ফেলে। একজন জীবন্ত মানুষের চোখ উপড়ে ফেলার মতো কাজ কোনো সুস্থ মানুষের দ্বারা সম্ভব নয়। কিংসুকের গার্ডরা সৌরভকে শক্ত করে ধরে ফেলে, আর কিংসুক সৌরভের পরের চোখও উপড়ে ফেলে। তারপর চোখজোড়া নিজের হাতে নেয়, বারবার ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে থাকে। আমি ছাড়া আর কেউ দেখবে না অরিনকে, অরিন শুধুই আমার। কিংসুক উঠে অরিনের পায়ের নিচে সৌরভের চোখ জোড়া রাখে এবং তার পা ধরে 3 থেকে 4 বার চোখগুলোতে লাথি দেওয়ায়। তারপর সেই চোখ নিয়ে মার্বেল খেলতে থাকে। চোখে তো পাওয়ার নেই, এইটুকুতেই নষ্ট হয়ে গেল। এখন আমি মার্বেল খেলবো কি দিয়ে? কিংসুক উঠে আবারও সৌরভের সামনে দাঁড়ায়, তারপর তার দিকে তাকিয়ে থাকে। মানুষের চোখ যে কেন দুটো হয়, ড্যাম ইট। কিংসুক ইশারা করে সৌরভকে নালাতে ফেলে দেওয়ার জন্য। শুধুমাত্র নিজের শখের নারীর দিকে নোংরা দৃষ্টিতে তাকানোর ফলে চোখ তুলে মার্বেল খেলে সাইকো কিংসুক। তারপর অরিনের কাছে যায়, তাকে কোলে তুলে নেয়। আমি ছাড়া আর কেউ দেখবে না তোমাকে, জান। সকালবেলা খুব ভোর করে কখনোই ঘুম থেকে ওঠে না অরিন, যার জন্য লেট লতিফে ট্যাগপ্রাপ্ত সে। কিন্তু আজ ভোর রাতেই তার ঘুম ভেঙে গেল। ধরফরিয়ে উঠে বসল সে। চোখে এখনও আতঙ্ক কাটেনি, মনে হচ্ছে সবটাই স্বপ্ন। কিংসুকের এত ভয়ঙ্কর রূপ সে আগে কখনো দেখেনি। জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে সে। ঘুম ভাঙলো জান? কিংসুকের কণ্ঠস্বর কানে ভেসে আসতেই চমকে ওঠে অরিন। সাথে সাথে পাশ ফিরে তাকায় বাম পাশে। দেখে কিংসুক খুব আরাম করে পায়ের উপর পা তুলে তার দিকেই তাকিয়ে আছে। পরনে ট্রাউজার এবং কালো অফ শোল্ডার টি শার্ট। কিংসুক উঠে অরিনের কাছে আসতে থাকে। কিংসুককে এত কাছে আসতে দেখে ভয় থরথর করে কাঁপতে থাকে অরিন। কিংসুক একদম তার বেডের কাছেই চলে আসে। অরিন ভয় হাতে ভর দিয়ে পিছিয়ে যেতে থাকে। মাথা অকেজো হয়ে পড়ে তার। কি করবে সে এখন? কিংসুকের এত ভয়ঙ্কর রূপ দেখার পর তার চোখে চোখ রাখতেও শরীরে বেগতিক কম্পন শুরু হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে যায় তার। অরিন একদম বেড সাইডের কিনারায় চলে যায়। কিংসুক অরিনের পায়ে টান দিয়ে নিজের আয়ত্তে নিয়ে নেয় অরিনের সমস্ত শরীর। কিছু করব না, ভয় পেও না। একদম চুপসে যায় অরিন। বর্তমানে তারা যেই অবস্থায় রয়েছে সেই অবস্থায় কোনো অবিবাহিত ছেলে মেয়ে থাকে না। বিদেশে হয়তো এটা খুব স্বাভাবিক, কিন্তু দেশে দৃষ্টিকটু, তার উপরে একটা বদ্ধ ঘর। কিংসুক চাইলেও উল্টাপাল্টা কিছু করতে পারে, অরিন বাধা দিয়েও আটকাতে পারবে না। মনে মনে দোয়া পড়তে থাকে অরিন। ঠিক 1 মাস পর আমি ফিরব। অরিন মুখ ফিরে তাকায় কিংসুকের দিকে, কিন্তু কিংসুকের মুখ অরিনের এতটা কাছে ছিল যে ভুলবশত অরিনের ওষ্ঠের সাথে কিংসুকের ওষ্ঠের ছোঁয়া লেগে যায়। চোখ বড় বড় করে তাকায় অরিন। মুচকি হেসে ওঠে কিংসুক। থ্যাঙ্কস ফর ইউর লাভ জান, লিভ মি। অরিন 2 হাত দিয়ে কিংসুককে নিজের উপর থেকে সরানোর আপ্রাণ চেষ্টা করে। ভালোবাসতে বাধ্য করো না জান, চুপচাপ থাকো। চোয়াল শক্ত করেই কথাগুলো বলে কিংসুক। শান্ত হয়ে যায় অরিন। আমি 1 মাস পর ফিরব। যেভাবে রেখে যাচ্ছি সেভাবেই থেকো। তা না হলে আশা করি রাতের কথা ভোলোনি।